দক্ষিণ এশিয়ার অন্যতম প্রভাবশালী দুই দেশ ভারত এবং বাংলাদেশ ডিজিটালের ঢেউ উঠেছে সাগরের মতো দুই দেশের বুকে। এই ডিজিটাল সেক্টরকে কে দিবে ভবিষ্যতের নেতৃত্ব? আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করি আপনাদের পছন্দ হবে। আজকের এই ভিডিওতে আমরা বাংলাদেশ এবং ভারতের মধ্যে আইটি সেক্টরের ডেভেলপ নিয়ে কথা বলবো। চলুন এই ব্যাপারে বিস্তারিত আলোচনা শুরু করা যাক। বিশ্ব আজ চতুর্থ বিপ্লবের পথে। এই প্রতিযোগিতার লড়াইয়ে প্রযুক্তির দৌড়ে পিছিয়ে থাকা মানেই অর্থনীতিতে পিছিয়ে পড়া। বাংলাদেশ আর ভারত এই দুই দেশেই আইটি খাত নিয়ে তুমুল প্রতিযোগিতা শুরু হলো। এখন সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো ভারত আর বাংলাদেশের মধ্যে কে হবে বিজয়ী। বর্তমানে আমরা যদি ভারতের আইটি খাত নিয়ে কথা বলি তাহলে দেখতে পাই বিশ্বের শীর্ষস্থানীয় দেশগুলোর তালিকায় ভারতের নাম রয়েছে। ভারতের আইটি সেক্টর থেকে এই দেশটি আয় করে থাকে 250 বিলিয়ন মার্কিন ডলার, আর এখানে কাজ করছে 4.5 মিলিয়ন মানুষ। সারা বিশ্বে আউটসোর্সিং সফটওয়্যার এবং অ্যাপ ডেভেলপিং সফটওয়্যার সার্ভিসের ব্যাপারে ভারত বিশ্বের প্রভাবশালী দেশের তালিকায় চলে আসে। বাংলাদেশের বিষয়টা একটু ভিন্ন। বাংলাদেশ যেখানে এই তো গত দশকে তার আইটি খাতকে চালু করেছিল, বাংলাদেশ তারপর থেকে প্রতি বছরই বাংলাদেশ দ্রুত গতিতে তাদের আইটি খাতকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য কাজ করে যাচ্ছে। বাংলাদেশ নিজেদের মাটিতে তৈরি করছে নতুন নতুন হাইটেক পার্ক, স্টার্ট আপ, ইকোনমিস্ট, আর এগুলো তৈরি করতে করতে আর বিশ্বের বুকে বাংলাদেশ তাদের অবস্থান দ্বিতীয়তে নিয়ে আসলো। ফ্রিল্যান্সারদের মার্কেটে বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সরবরাহকারী দেশ। আর যেভাবে বাংলাদেশ দিন দিন তাদের আইটি খাতকে উন্নত করছে, বাংলাদেশ এক সময় শীর্ষস্থানও দখল করতে পারে। বাংলাদেশ প্রতিবেশী দেশ ভারতের সাথে টক্কর দিচ্ছে, ভারতের চোখে চোখ রেখে আইটি খাতকে ডেভেলপ করছে। এই খাত থেকে বাংলাদেশ বিলিয়ন বিলিয়ন ডলার বিদেশ থেকে নিজেদের মাটিতে নিয়ে আসছে। এই ইনকাম শুধু বাংলাদেশের জন্য নয়, এটি বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি করছে। যেখানে ভারতের আইটি খাত বছরে 8 থেকে 10% হারে বৃদ্ধি পাচ্ছে, আর ভারতের সাথে টক্কর দিয়ে বাংলাদেশের আইটি খাত বাড়ছে 20% হারে, যা ভারতের দ্বিগুণ। যেই আইটি খাতকে ভারত নিজেদের রাজ্য বলতো, সেই রাজ্যে এখন গান গায় ডিজিটাল বাংলাদেশের, সেই রাজ্যে স্লোগান ওঠে বাংলাদেশের। দর্শক, আজকের এই প্রতিবেদনটি সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামত কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। এরকম আরও ভালো ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার পছন্দের মানুষের সাথে এই ভিডিওটি শেয়ার করুন। আজকের মতো এতটুকুই থাক। আল্লাহ হাফেজ।